আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আলকামার মা, তুমি যদি বরদাস্ত না করতে পারো, দুইটা পথ তোমার নিকট, হয়তো তুমি আলকামাকে মাফ করে দাও, অথবা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলকামাকে আগুনে পুড়াইয়া ছাই করে দিব। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্তকে যখন শুনে ফেললেন, তখন আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি সাক্ষী থাকেন গো, আমার সন্তান যদি আমার সঙ্গে অন্যায় করেছে, তার স্ত্রী কথার কারণে আমার সঙ্গে বেয়াদবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মা নাই গো, যেই মার নিকট যখন সন্তান যখন অপরাধ করে, অন্যায় করে, পৃথিবীর কোনো বাবা নাই যেই সন্তান অন্যায় করার পরে বাবার কাছে গিয়ে যদি বলে, হে বাবা, তোমার দুটি পা ধরে বলি, হে মা, আমি তোমার আঁচল ধরে বলি, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, গো মা, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, এই কথাটা যদি বলে, পৃথিবীর এমন কোনো মা নাই গো, যেই মা তার সন্তানকে মাফ করতে পারে। কথা ঠিক না বেঠি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহর দাসত্বতা করার জন্য সৃষ্টি করেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। তো ইনসান যদি রবের দাসত্বতা যদি আদায় করে, রবের সঙ্গে তার সম্পর্ক ভালো হবে। আর রবের যদি দাসত্বতা যদি আদায় না করে, রবের সঙ্গে তার সম্পর্কটা ভালো হবে না। আল্লাহ তাআলা তার আমার তেলাওয়াতকৃত আয়াত কারীমার মধ্যে আল্লাহর দাসত্বতার পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর দাসত্বতা ব্যতীত অন্য কারো দাসত্বতা, অন্য কারো ইবাদত আর বন্দেগী আর পায়রবি করা যাবে না। তার পাশাপাশি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর দাসত্বতা তো করবেই, আমি আল্লাহর দাসত্বতার পাশাপাশি তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো মুখাপেক্ষী নয়, আল্লাহর কোনো অংশীদারিত্ব নয়, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন, অতএব দাসত্বতা বন্দেগী আর কার করবে? আমি আল্লাহর করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বতা আর বন্দেগী করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর দাসত্বতা করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করার পাশাপাশি তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার প্রতি দয়া দেখাও। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিতেছেন যে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আমার মা এবং বাবা যেরকম ভাবে নাকি ছোটবেলা আমাকে আদর আর সুহাগ করেছিল, আল্লাহ তুমিও আমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, আমার মা বাবা যেরকম ভাবে আমার সঙ্গে ভালো আচরণ করেছিল, আমার উপর দয়ার হাত বাড়িয়েছিল, আল্লাহ তুমিও আমার মা বাবার উপর তোমার দয়ার হাতটা বাড়াইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা দাসত্বতা করব, গোলামি করব কার? আল্লাহর। আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব করা যাবে না। পৃথিবীতে যত গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব বানানো, আল্লাহর সঙ্গে
শরিকদার বানানো, আল্লাহর সঙ্গে যদি অংশীদারিত্ব যদি কোনো বান্দি যদি বানায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সকল বান্দার সকল গুনাহ মাফ করলে করতে পারেন, করবেন, কিন্তু শিরিক যারা করলো, আল্লাহর সঙ্গে যারা অংশীদারিত্ব যারা বানাইলো, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবেন না, ইল্লা ইস্তিগফার, তওবা ব্যতীত আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর দাসত্বতার পাশাপাশি আল্লাহ বলতেছেন, তুমি তোমার মা বাবার দাসত্বতা করো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার প্রতি সদাচরণ করো। মা বাবার প্রতি যদি সদাচরণ যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে আমরা যে যেরকম ভাবে যেই মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, মার গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে আমরা মাকে চিনি, বাবাকে চিনি। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতে কারিমার মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কথা বলতে পারতে না, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছি, কথা বলার মতন বাকশক্তি আমি আল্লাহ দান করেছি। অতএব বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি পারমিশন হলো, তুমি যেই মার ঘর থেকে জন্মগ্রহণ করেছো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, যেই জন্মদাতা বাবা, সেই মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। মার সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মা সন্তানের সঙ্গে, বাবা সন্তান মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ যদি করতে পারো, যদি সৎ আচরণ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, আর মা বাবা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, যে কোনো মূল্যে হোক মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের সঙ্গে সুন্দর সুন্দর ভাষায় কথা বলতে হবে, সৎ ভাষায়, খুব শালীন ভাষায়, নরম নরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। মা বাবার হক যদি আদায় করতে পারি, আর মা বাবা যদি আমার প্রতি যদি খুশি থাকে, আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির উপর রাজি এবং খুশি। জুড়ে বলেন সুবহান। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, নবীর সাহাবী হলেও কোনো খাতির নাই, নবী হলেও পর্যন্ত কোনো খাতির নাই। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য অনেক খেদমত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দ্বীনের জন্য কোনো সাহায্য চাইতেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহায্য করতেন। যখন যেই প্রয়োজন হতো, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির সামনে হাজির হতেন, নজরানা পেশ করতেন। এমন একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। উনি হযরত আলকামার ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায়, এমন একটা অবস্থা হলো, উনি কালেমা পড়তে, উনি খুব ভীষণ অসুস্থ, কালেমা পড়তে পারে না, খুব গুরুতর অবস্থা। তখন তার স্ত্রী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠাইলেন, যে দূত পাঠাইলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলো যে আপনার আলকামা অনেক অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আলকামাকে দেখার জন্য একটু যাবেন? আলকামার তো মুমূর্ষ অবস্থায় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকজন সাহাবীকে পাঠাইলেন যে তোমরা আমার আলকামার অবস্থাটাকে পরিদর্শন করে আসো। কয়েকজন সাহাবী গেলেন, গিয়ে দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কোন মুমূর্ষ অবস্থায় আছেন। সাহাবায়ে কেরাম জানেন, মানুষ মুমূর্ষ অবস্থায় মানুষকে কালেমার তালকিন দিতে হয়। হযরতে
কালেমার তালকিন দিতে হয়। এই জন্যে সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতেছে, কিন্তু হযরত আলকামা কালেমা পড়তে পারে না। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মুমূর্ষ অবস্থায় আছেন, মনে হয় আর বেশি সময় আর বাঁচবেন না। আল্লাহ নবী গো, আমরা সকলেই মিলে হযরত আলকামাকে কালেমার তালকিন দিতে লাগলাম, কিন্তু দেখা যায় গো নবীজি আলকামা কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক কষ্ট করেছি হযরত আলকামাকে কালেমা পড়ানোর জন্য, কিন্তু আমরা আলকামাকে কালেমা পড়াইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বললেন, কি ব্যাপার, হযরত আলকামা কালেমা পড়তে পারে না কেন? যে আলকামা আমার দ্বীনের জন্য এত সাহায্য করেছে, এত মুজাহাদা করেছে, তাহলে আজকে কেন সে ইন্তেকালের সময় কালেমা পড়তে পারবে না? আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া বললেন, হে সাহাবীরা, আমার একজন সাহাবীর এই অবস্থা হতে পারে না, মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারে না, এমন অবস্থা হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম হযরত আলকামার মা এবং বাবা জীবিত আছে কিনা, উভয়জন জীবিত আছে কিনা, অথবা উভয়জনের মধ্য থেকে কোনো একজন জীবিত আছে কিনা, যদি কেউ জীবিত থাকে আমার দরবারে নিয়ে আসবে। এই কথা শুনে, এই কথা বলে হযরত সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলকামার কাছে চলে গেলেন সাহাবায়ে কেরাম, গিয়ে আবার কালেমার তালকিন দিলেন। এই কালেমা পড়তে পারে না। হযরত আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তার মা এবং বাবা কেউ জীবিত আছে কিনা? তার স্ত্রী রেখে বলল, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আলকামার বাবা তো দুনিয়াতে নাই, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আলকামার বৃদ্ধা মা এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আলকামার মার কাছে গেলেন। আলকামার মার কাছে গিয়া বলেন, হে আলকামার মা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সংবাদ পাঠিয়েছেন আমাদের কি দিয়া, আপনি যেন যাতে করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহর পয়গম্বর দরবারে যাওয়ার জন্য। হ্যাঁ বৃদ্ধা মা, তুমি যদি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যদি না যাও, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তোমার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর পয়গম্বর তোমার কাছে আসবেন। তখন হযরত আলকামার মা ডেকে বললেন, না না, আল্লাহর পয়গম্বর আমার কাছে আসবেন কথা বলার জন্য। না না, হতে পারে না। হে সাহাবায়ে কেরাম, শুনো, আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না, তারপরও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের নিকট সাক্ষাৎ করার জন্য আমি যাব। ও সাহাবায়ে কেরাম, চলো, আমি তোমাদের সঙ্গে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যাব। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহর হযরত আলকামার মাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে চলে গেলেন। তার মাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমার জানমাল, আমার মা বাবা আপনার দ্বীনের জন্য কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করেছি। তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বললেন, হে আলকামার মা, তুমি বলো তো দেখি তোমার ছেলের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের তো মুমূর্ষ অবস্থা, সে মৃত্যু শয্যায় আছে, সে তার জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এমন একজন মানুষ
আপনার দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে, আপনার দ্বীনের জন্য অনেক কষ্ট পরিশ্রম করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, হে আলকামার মা, তুমি সাক্ষী দাও না আমার আল্লাহর সঙ্গে হযরত আলকামার সম্পর্ক কেমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের চোখে দেখা হযরত আলকামা তাহাজ্জুদ নামাজ মিস করে না, আওয়াবিন তাসবিহ নামাজ মিস করে না, আর যত প্রকারের ইবাদতের বলে গিয়েছে সব কিছু করে। দানের বেলাও আমার আলকামা পিছে থাকে না, সর্বাবস্থায় সব সময় আগিয়ে থাকে। আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আলকামার, আলকামার মা, আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না, ঘটনা বুঝতে পারতেছি না। আর যদি বাহ্যিক দৃষ্টিতে যদি এমন অবস্থা হয়, আমার আলকামা কেন মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না? হে আলকামার মা, এইবার একটা কথা বলো তো দেখি, তোমার সঙ্গে হযরত আলকামার সম্পর্কটা কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জায়গা পর্যন্ত জায়গা মতো ধরে ফেলছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো কথা বলেন না, জবানটাকে বন্ধ করে ফেললেন, মাথার চোখগুলো নিচের দিকে দিয়ে ফেললেন, মাটির দিকে দিয়ে ফেললেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আলকামার মা, তুমি কথা বলো না কেন? কি ব্যাপার হয়েছে তোমার? তুমি এখন কথা বলো না কেন? তুমি তোমার দুটা চোখকে জমিনের দিকে দিয়ে ফেললে কেন? ব্যাপার কি, ঘটনা কি? বুঝতে পারলাম গো, তোমার সঙ্গে মনে হয় হযরত আলকামার সম্পর্ক ভালো না। কথা ঠিক না বেঠি? হে আলকামার মা, শোনো, তুমি তোমার সন্তান আলকামার কি কল্যাণ চাও নাকি অকল্যাণ চাও? আল্লাহর পয়গম্বরকে রেখে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোনো মা চায় না তার সন্তানের অকল্যাণ হোক, সমস্ত মা তার সন্তানের কল্যাণ চায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আলকামার মারে, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। তোমার আলকামা সম্পর্কে তোমার কি অভিমত? আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সঙ্গে আমার সম্পর্ক বড় ভালোই ছিল। আলকামা আমার অনেক খেদমত করতো, আমাদের আদরের কুড়িয়া টুকরা ছিল আলকামা। আলকামাকে আমি অনেক ভালোবাসতাম, আলকামা আমাকে অনেক বাসতো। রাত্রেবেলা রাত্রে যখন গভীর হয়ে যেত, আপনার দরবার থেকে যখন যেত গো ইয়া রাসূলুল্লাহ, আমি মার চেহারা মুবারক না দেখে হযরত আলকামা বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে একটা বিবাহ করাইলাম। যে দিন থেকে আলকামাকে বিবাহ করাইলাম, এরপর থেকে আলকামার সঙ্গে তখন আমার সম্পর্কটা আর ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমাকে তেমন দাম দেয় না, আমাকে তেমন খোঁজ খবর নেয় না, আমাকে ভালোবাসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই জন্য আমার মনটা আলকামার প্রতি বড় খারাপ, আলকামার প্রতি মনে 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 কষ্ট। আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আলকামার মা, আর বুঝাইতে হবে না, আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বুঝে ফেলেছি। এ আলকামার মা, তুমি শুনো, তোমার আলকামাকে এই মুহূর্তে তুমি কি মাফ করবে কি করবে না? তুমি যদি মাফ করো আল্লাহ মাফ করবেন, আল্লাহ যদি তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবেন না। যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। আর যেই সন্তানের প্রতি আমার মা বাবা যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। আলকামার মারে, তুমি কি এখন তোমার সন্তানের যে আল্লাহ অপরাধ করেছে, তুমি এই মুহূর্তে মাফ করবে কি করবে না? তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো। আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুমূর্ষ অবস্থায় মাফ করলেই হবে, বাকি না হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে তার সম্পর্কটা ভালো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা দৌড়ে জলদি করে যাও, কাঠ সংগ্রহ করো, আর সবাই চলো আলকামার কাছে। ওই কাঠ সংগ্রহ করার পর
করে কাঠের মধ্যে আগুন ধরাইয়া দাও। হে আলকামার মা, তুমি সাক্ষী থাকো, তোমার সন্তানকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালায় পুড়ে ছাই করে দিব। আল্লাহু আকবার। হে আলকামার মা, শুনো, কবরের আযাবের চাইতে দুনিয়ার আগুন, কবরের আগুনের চাইতে দুনিয়ার আগুন অনেক হালকা। আমি চাই তোমার সন্তানটা দুনিয়ার হালকা আগুনের মধ্যে চলে পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে যাক, তারপরেও কবরের আযাব থেকে বেঁচে যাক। আল্লাহু আকবার। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন গর্ভধারিণী মা আছে ইয়া রাসূলুল্লাহ, যে মার চোখের সামনে তার সন্তানটাকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন মা নাই। যদিও আমাদের দেশের মধ্যে এমন একটা ধর্ম আছে, যেই ধর্মটার মধ্যে মানুষ মারা যাওয়ার পরে বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে, সন্তান তার চাচাকে, নাতি তার দাদাকে, এরকম আত্মীয় স্বজনকে শ্মশানের মধ্যে নিয়ে ফুরায়। কথা ঠিক না বেটি? নাউজুবিল্লাহ বলে। কত বড় নির্দয়া, কত বড় নির্দয়া। নিজের বাবাকে, গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা বাবা, আল্লাহু আকবার, নিজের চাচা, নিজের দাদা, নিজের নানা, আত্মীয় স্বজনকে, কত বড় প্রাসন্ন হৃদয় হলে তার আত্মীয় স্বজনকে এরকম ভাবে ইন্তেকালের পরে হাত পাও গুলা ভাঙা হয়, তাকে আগুনের মধ্যে তাকে জ্বালাইয়া পুড়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা তো পারবো না। আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আলকামার মা, তুমি যদি বরদাস্ত না করতে পারো, দুইটা পথ তোমার নিকট, হয়তো তুমি আলকামাকে মাফ করে দাও, অথবা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলকামাকে আগুনে পুড়াইয়া ছাই করে দিব। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্তকে, কঠোর সিদ্ধান্তকে যখন শুনে ফেললেন, তখন আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি সাক্ষী থাকেন গো, আমার সন্তান যদি আমার সঙ্গে অন্যায় করেছে, তার স্ত্রী কথার কারণে আমার সঙ্গে বেয়াদবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মা নাই গো, যেই মার নিকট যখন সন্তান যখন অপরাধ করে, অন্যায় করে, পৃথিবীর কোনো বাবা নাই যেই সন্তান অন্যায় করার পরে বাবার কাছে গিয়ে যদি বলে, হে বাবা, তোমার দুটি পা ধরে বলি, হে মা, আমি তোমার আঁচল ধরে বলি, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, গো মা, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, এই কথাটা যদি বলে, পৃথিবীর এমন কোনো মা নাই গো, যেই মা তার সন্তানকে মাফ করতে পারে। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আমরা কতই না অন্যায় করি মার সঙ্গে, বাবার সঙ্গে কতই না অন্যায় করি, কিন্তু মা এবং বাবা তার সন্তানকে কতভাবে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা সন্তানদেরকে কত মহব্বত করি, কত ভালোবাসি, জান দিয়া প্রাণ দিয়া, রাত্রে 10টা হোক, 12টা হোক, 1টা হোক, যদি বলে আমি চকলেট খাবো, যদি বলে আমি এখন বিস্কুট খাবো, যদি বলে আমি কেক খাবো, অথবা যদি কোনো রকমের অসুস্থ হয়ে যায়, তখন ডাক্তার কোথায় আছে, দোকানদার কোথায় আছে, তাকে তালাশ করে সন্তানের চাহিদা পূরণ করার জন্য আমরা অনেক চেষ্টা করি। আমাদের সন্তানের জন্য যদি আমরা তো চেষ্টা করি, আমরা যেই মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, যেই বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, এই মা এবং বাবাও তো আমাদের সুখের জন্য, শান্তির জন্য এমন কষ্ট করেছে। কথা ঠিক না বেঠি? পৃথিবীর এমন কোন মার বাবা নাই যে মা এবং বাবা সন্তান অপরাধ করার পরে সন্তান যদি তার মা এবং বাবার কাছে মাপ চায়, মা এবং বাবা মাফ করে নাই এমন ইতিহাস পৃথিবীতে নাই। মা 10 দিন পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার। 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। শুধু এখানে নয়, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 13, 14, 15 বছর পর্যন্ত, এমনকি সন্তান যদি বৃদ্ধও যদি হয়ে যায় আর মা বাবা যদি বেঁচে থাকে, আল্লাহু আকবার, এই মা বাবার কাছে সন্তানটা শিশু বাচ্চার মতোই তাকে। কথা ঠিক না বেঠি? সন্তানকে জান দিয়ে, প্রাণ দিয়ে সন্তানকে ভালোবাসে, সন্তানকে মহব্বত করে,
আর এই সন্তানেই বিবাহ বালেগ হওয়ার পরে, বিবাহ শাদী করার পরে বউয়ের কথায়, তিন কথার সাথীর বেড়ির কথায় মাকে তালাক, মাকে জঙ্গলে রেখে আসে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, আসুন আমরা মা এবং বাবার প্রতি শ্রদ্ধাশীল হই। মা এবং বাবার প্রতি যদি শ্রদ্ধাশীল যদি হতে পারি, আল্লাহ খুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর দাসত্বতার পাশাপাশি তুমি তোমার যে মা আছে, বাবা আছে, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফু ওয়ালা তানহারহুমা। হে বান্দা বান্দীরা, শোনো, তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, দুজনকে যদি পাও অথবা একজনকে যদি পাও, সাবধান, খবরদার, তারা বয়স্ক হয়ে গেলে কোন রকমের যদি ভিন্ন রকমের আচরণও যদি করে, সাবধান, খবরদার, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। উফ শব্দের একটা বাংলা অর্থ আছে, এটা হলো ইস। এটা কি? ইস। তুমি খালি বারবার খালি আমাকেই দেখো, আমারই শুধু বারবার টাকার কথা বলো, আমাকে শুধু এই আনবো সেই আনবা আমাকে বলো, তোমার কি আর সন্তান নাই? তাদের কথা কি বলতে পারো না? হ্যাঁ, তাদেরকে বলে। তোমাকে যে বলে কেন? তোমার মার, তোমার বাবার, তোমার প্রতি মহব্বতটা একটু বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। তা ফিতরাতান মহব্বত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তোমার প্রতি। তোমার মা বাবা দুর্বল, এই জন্য তোমাকে বারবার এই বলে সেই বলে। এই জন্য সাবধান, খবরদার, উফ ইস শব্দটুকু পর্যন্ত তোমার মা বাবার সামনে করতে পারবে না। ওয়াহফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মা এবং বাবার জন্য, এই মা এবং বাবার জন্য তার সন্তানকে দোয়া শিখিয়ে দিতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো সন্তান যদি তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি এ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যদি বলে, আল্লাহ তাআলা তার মা এবং বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।